তখন কাকা বলতেছে তোমার গরু কই? বাবা এই কথাটা বলে আমার মনের কষ্ট দিও না, আমার গরু কিন্তু একটা মারা গেছে আর একটা কালকে বিক্রি করে দিছি। আসসালামু আলাইকুম। আজকে ধরতে হবে কিন্তু আমার জেতা মাছ, কারণ শুটকি মাছ আর কত খাওয়া যায়। তারপরে যে কাজটা করলাম, সকাল সকালে ঘুমতে উঠে কিন্তু আমি চলে আসলাম আমার স্বপ্নের কুয়েল কামারে। আয়সা দেখি আমার কুয়েলের সামনে কোনো খাবার নেই, ছটপট করতেছিল। তারপরে কি করলাম, তাড়াতাড়ি কইরা কুয়েলের সামনে খাবার গুলা দিয়ে নিলাম, কারণ যাইতে হবে আজকে বিলে। বিসমিল্লাহর নাম লিয়া রওনা দিতেছি বিলের উদ্দেশ্যে। জানি না আজকে আমার বাইকে কি মাছ আছে, কিন্তু সকালবেলার ভিউটা কি সুন্দর, অসাধারণ দৃশ্যগুলা। তারপরে কিন্তু দৌড়তে দৌড়তে আমি চলে আসলাম বিলের পাড়ে। দেখতেছি কোনো মানুষ দেখা যাইতেছে না এই পর্যন্ত। তখন আমি মনে মনে ভাবতেছিলাম আমি কি ভুল রাস্তা চলে আসলাম। এর মধ্যে দেখতেছি একজন মানুষ মেশিনে গুড়িত বইছে, আরেকজন ফাঁকার থেকে উঠতেছে ইনশাআল্লাহ। তখন আমার মনের মধ্যে অনেকটা সাহস পাইলাম, আর সিলকাওয়া অনেকে উঠতেছিল। তো দুইটা একটা মাছও দেওয়া যাইতেছিল। বিলে মাছ খুব কম, তবে মাছের দাম কিন্তু অনেক বেশি। মাছের দাম থাকলে কি হবে, যেগুলা মাছ পড়ছে সেই মাছ বিক্রি করে বিলের চালান উঠবে না। তারপরেও আলহামদুলিল্লাহ। একটা জিনিস কি জানেন, যে বছর মাছের দাম থাকবে বেশি, এই বছর কিন্তু মাছ পড়বে বিলও কম। একটা জিনিস কি জানেন, রিজুয়ের মালিক হলো আল্লাহ। আল্লাহ যা করে ভালো লাগে করে। তারপরে কি করলাম, ড্রাইভারকে নিয়ে যে কটা মাছ পড়ছে এই কটা মাছ নিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দিছি। যাইতে হবে কিন্তু তারাইল বাজারে। তো গাড়ির পিছনে যে বসে আছে সেই কিন্তু মাছের মালিক, আর আমরা হইলাম কামলা। আমরা গেছিলাম মাছ ধরে দেওয়ার জন্য। তাদেরকে বিদায় করে আসা দেখি আমার কাকা দিতেছে মরিচ খেতে ওষুধ, কারণ মরিচের দাম কিন্তু অনেক বেশি। তো এই বছরের মরিচ বিক্রি করে আমার কাকা কিন্তু হবে অনেক খুশি। বিকাল বেলার ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে চলে আসলাম আমাদের বেগুন খেতে। তো আমাদের এই বেগুন ক্ষেতটা বেগুন কিন্তু এখনো হয় নাই। তো বিকাল বেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখন কিন্তু চলে আসলাম বাড়িতে। তারপরে দেখতেছি আমার কাকা কেমনে কেমনে চলে আসলো মরিচের বস্তা নিয়ে আমাদের বাড়িতে। তখন আমার কাকা জিজ্ঞেস করতেছিল তুমি কি করবে এখানে। আমি বলতেছি কাকা আমি 3টে পেঁপের চারা লাগাইছিলাম, ওটির বেড়া দিতেছি, ফুল আহানে অনেক ডিস্টার্ব করতেছে। তখন কাকা বলতেছে তোমার গরু কই? বাবা এই কথাটা বলে আমার মনের কষ্ট দিও না, আমার গরু কিন্তু একটা মারা গেছে আর একটা কালকে বিক্রি করে দিছি। বলতেছি কাকা গরুটার কথা মনে হলে আমার অনেক কষ্ট হয়, তার জন্য আমি গরুটার কথা ভুলে যাইতেছি আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।